হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। সো চলো আজকে আমরা কি স্টার্ট করছি, খুবই ইন্টারেস্টিং টপিক, যে রোটেটিং প্রিন্সিপাল অফ ইন্ডাকশন মোটর। ওকে, সো আমরা কি দেখব আজকে, খুব ভালো করে এই ক্লাসটা ফলো করবে, কি করে ইন্ডাকশন মোটর রোটেট করে। রোটেটিং প্রিন্সিপাল অফ ইন্ডাকশন মোটর। আমরা কি দেখব, ইন্ডাকশন মোটরের রোটেটিং প্রিন্সিপাল। রোটেটিং প্রিন্সিপালটা জানার আগে সবার আগে আমাদের কি জানতে হবে বলো তো? রোটেটিং প্রিন্সিপালটা জানার আগে সবার আগে আমাদের জানতে হবে হচ্ছে ইন্ডাকশন মোটরের টাইপ। এবার ইন্ডাকশন মোটরের টাইপ বলতে ঠিক এখানে এর রোটরের টাইপটা আমি বলছি। মানে দেখো, রোটার কনস্ট্রাকশন কিন্তু আমি তোমাদের এখনো পড়াইনি। রোটার আমি তোমাদের কি পড়িয়েছি লাস্ট ক্লাসে, যে আমরা যখন একটা ইন্ডাকশন মোটরে স্টেটরে সাপ্লাই দিচ্ছি, সাপ্লাই দেওয়ার পরে স্টেটরে যে ওয়াইন্ডিংগুলো আছে সেই ওয়াইন্ডিংয়ে কি করে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, কি করে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, কোথায়? ইন স্টেটর ওয়াইন্ডিং। ওকে, স্টেটর ওয়াইন্ডিংয়ে কি করে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে সেটা আমরা কিন্তু পড়ে নিয়েছি। এবার আজকে আমরা অ্যাট ফার্স্ট দেখব রোটার কনস্ট্রাকশন, দেন রোটেটিং প্রিন্সিপাল। তাহলে রোটার কনস্ট্রাকশনে কি হবে দেখো, ইন্ডাকশন মোটরের রোটার আর টু টাইপস। প্রথমটা হচ্ছে স্কুইরেল কেজ, আরেকটা কি উন্ড রোটার টাইপ, অথবা এটাকে স্লিপ রিংও বলা হয়। স্লিপ রিং অর উন্ড রোটার, ঠিক আছে, আর উন্ড রোটার। এবার স্কুইরেল কেজ আর স্লিপ রিং এই দুটো কেমন হয় দেখতে, ভালো করে বোঝো। স্কুইরেল কেজ কেমন হয়, এটা ধরে নাও আমার মোটর আছে, এখানে আমাদের কিসের ওয়াইন্ডিং থাকে? স্টেটরের ওয়াইন্ডিং। ওকে, এখানে স্টেটর ওয়াইন্ডিং থাকে, এখানে আমার থাকে রোটার, দিস ইজ আ রোটার। এবার এই রোটারটা কি হয়, শর্ট সার্কিটেড হয়। রোটারটা কি হয়, শর্ট হয়। কি দিয়ে শর্ট সার্কিটেড থাকে এই রোটারটা, কি দিয়ে শর্ট সার্কিটেড ভালো করে বোঝো। এটা স্ট্যাটিক পার্ট, এটা রোটেটিং পার্ট। এই রোটেটিং পার্টটা কেমন হয়, একটা খাঁচার মতো কেমন হয় দেখো। আমি খুব ভালো ড্রয়িং করতে পারি না, যতটা করছি একটু বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, এই রকম ধরনের কিছু খানিকটা। আর এটা ধরে নাও এরকম, বুঝতে পারছো কেমন থাকে? তার মানে ঠিক একটা যেন কিসের মতো, একটা কেজের মতো, কেজ। তাহলে এটা কি থাকে, এটা দুপাশে এন্ড রিং দিয়ে অ্যাটাচ থাকে। চিন্তা নেই, আমি তোমাদের এখানে একটা পিকচার ডিসপ্লে করিয়ে দেবো। আমি একটা পিকচার ডিসপ্লে করিয়ে দিচ্ছি, দেখে নাও কি করে রোটারটা হয় দেখতে। সো দিস ইজ আ কেজ টাইপ। তাহলে স্কুইরেল কেজ কেমন দেখতে হয়, একটা খাঁচার মতো। ভালো করে ওইদিকে দেখো, একটা খাঁচার মতো। এবার এই খাঁচার মতো, এবার এন্ড প্রান্তে কি থাকে, এন্ড রিং থাকে, এবার এন্ড রিং দিয়ে ওটা শর্টেড। তার মানে এই যে রোটেটিং পার্টের সাথে স্ট্যাটিক পার্টের কোনো ইলেকট্রিক্যালি কোনো কানেকশান নেই। কি বললাম, বোঝা গেল? রোটেটিং পার্টের সাথে স্ট্যাটিক পার্টের ইলেকট্রিক্যালি কোনো কানেকশান নেই, এবং রোটেটিং পার্ট শর্ট সার্কিটেড থাকে। তার মানে রোটেটিং পার্ট যদি এটা হয়, দেখো
দেখো রোটেটিং পার্ট যদি আমাদের এটা স্টার কানেকশন বলি আমরা, থ্রি ফেজ সাপ্লাই কিসে কিসে থাকে, হয় স্টার নয় ডেল্টা। এবার এটা এরকম শর্টেড থাকে, বোঝা গেল? এটা এরকম কি থাকে, শর্ট সার্কিটেড। এটা কি থাকে, শর্ট সার্কিটেড। এবার ভালো করে এই জায়গাটা বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই ভেতরে শর্ট সার্কিট। তাহলে আমি আরেকবার ছবিটা ড্র করছি। এবার এটা হচ্ছে আমাদের স্টেটার, এটা রোটার, এখানে এটা এরকম শর্ট সার্কিটেড থাকে, ঠিক আছে? দেখে নাও। ওকে, এখানে এটা এরকম শর্ট সার্কিটেড থাকে থ্রি ফেজ ওয়াইন্ডিং। এবার ভালো করে বোঝো, তাহলে স্যার স্লিপ রিং কি? স্লিপ রিং কিছুই নয়, এই যে শর্ট সার্কিটেডটা, এটা ভেতরে শর্ট সার্কিটেড আছে তো। এবার স্লিপ রিংয়ের ক্ষেত্রে কি হয়, দেখো তাহলে রোটারটা কেমন থাকে বুঝতে পেরে গেছো। স্লিপ রিংয়ের ক্ষেত্রে কি হয়, দেখো এটা শ্যাফট বেরিয়ে থাকে তো, শ্যাফটটা বেরিয়ে থাকে, শ্যাফটের গায়ে এরকম কিছু রিং কানেক্টেড থাকে, ঠিক আছে? এবার এটা আমাদের স্টেটার, কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো আমাকে, ঠিক আছে? এটা ধরো এটার সাথে কানেক্টেড, এটা এটার সাথে কানেক্টেড, আর এটা এটার সাথে কানেক্টেড। তার মানে বোঝো এটা কি, এটা হচ্ছে রোটার। আমি ভালো করে বোঝো, আমি আজকে যা পড়াচ্ছি রোটার। তার মানে এটা হচ্ছে রোটার, রোটারের থ্রি ফেজ ওয়াইন্ডিং, ধরো স্টার কানেক্টেড থ্রি ফেজ ওয়াইন্ডিং। ওটা কি, এই যে স্লিপ রিং দিয়ে এভাবে কানেক্টেড থাকে, স্লিপ রিং দিয়ে। তার মানে এটাও শর্ট সার্কিটেড থ্রু এ স্লিপ রিং। তাহলে আমরা কেন স্লিপ রিং লাগাই, ভালো করে বোঝো। স্টেটারে তাহলে স্কুইরেল কেজের ক্ষেত্রে কি থাকে, এটা এখান থেকেই শর্ট সার্কিটেড থাকে এইভাবে। আর স্লিপ রিংয়ের ক্ষেত্রে কি থাকে, এটা এখানে শর্ট সার্কিটেড থাকে না, এটা বাইরে একটা এক্সট্রা রিংয়ের সাথে শর্ট সার্কিটেড থাকে। সেই রিংটা কোথায় থাকে, এটা শ্যাফট মানে কি, যে রোটেটিং পার্টটা, মানে যেটার মধ্যে আমরা ফ্যানটা লাগাবো, ফ্যানের পাখাটা লাগাবো, শ্যাফট। আই থিঙ্ক যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তারা বুঝতেই পারছো। যারা ফার্স্ট টাইম দেখছো ইন্ডাকশান মোটর, তাহলে আমি তোমাকে বলে দিই, শ্যাফট মানে হচ্ছে যেখানে আমরা এই প্লেটগুলো কানেক্ট করি, পাখাটা ঘুরবে তো মোটরের, তাহলে এই শ্যাফটের এখানে রিং টাইপের থাকে, রিংয়ের সাথে এটা কানেক্টেড থাকে, বোঝা গেল? তো এটাকে বলবো শ্যাফট। ওকে, এবার এই জায়গাটা তোমাদের ভালো করে বুঝতে হবে যে তাহলে স্কুইরেল গেজ আর স্লিপ রিংয়ের মধ্যে তফাৎ কি। স্কুইরেল গেজের ক্ষেত্রে একটা কেজের মতো থাকে, দেখতে পাচ্ছ পিকচারটা দেখো, একটা কেজের মতো থাকে, যে কেজটা পুরো শর্ট সার্কিটেড থাকে এবং সেটা রোটারের ভেতরে বসানো থাকে। এবং স্লিপ রিংয়ের ক্ষেত্রেও সেটাও শর্ট সার্কিটেড থাকে, কিন্তু সেটা আলাদা করে এখানে এইভাবে শর্ট সার্কিটেড থাকে। তাহলে এটা কেন এভাবে থাকে, এটার অ্যাডভান্টেজ কি? এটার অ্যাডভান্টেজ হচ্ছে আমরা যখন মোটরটা স্টার্ট করব, তাহলে আমরা মোটরের স্পিড ভেরিয়েবল রেজিস্ট্যান্স দিয়ে আমরা কিন্তু মোটরের স্পিডটা কন্ট্রোল করতে পারি। এখান থেকে ভেরিয়েবল দিয়ে আমরা মোটরের স্পিড কন্ট্রোল করতে পারি। সে আমি তোমাদের দেখাবো অবশ্যই, ঠিক আছে? যখন আমরা স্পিড কন্ট্রোল অফ মোটর পড়ব তখন এগুলো সব দেখাবো। সেটা হচ্ছে শেষের দিকে, ইন্ডাকশন মোটরের শেষের দিকে। এর অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। ওকে, চলো এবার আজকে আমরা জাস্ট কি দেখব, মেন পোর্শন হচ্ছে আমাদের আজকের মেন পোর্শন হচ্ছে রোটেটিং প্রিন্সিপাল। এখানে রোটার কনস্ট্রাকশনে স্কুইরেল কেজ আর স্লিপ রিংয়ের মধ্যে লো টর্ক, হাই টর্ক, কেন আমরা এটা ইউজ করি, অনেক কিছু আছে, সব বলবো আস্তে আস্তে, ঠিক আছে? অনেক কিছু আছে, আস্তে আস্তে বলবো। তাহলে রোটেটিং প্রিন্সিপাল দেখবো আমরা আজকে। মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে রোটেটিং প্রিন্সিপাল। তাহলে আমরা কি করি, একটা ইন্ডাকশন মোটর, নর্মালি একটা ইন্ডাকশন মোটরে আমরা স্টেটারে থ্রি ফেজ সাপ্লাই দিই। তাহলে স্টেটারে আমরা থ্রি ফেজ সাপ্লাই দিলাম। থ্রি ফেজ সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে স্টেটারে কি তৈরি হলো বলো, তোমরা বলো?
কি তৈরি হলো, এখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, আই থিঙ্ক তোমাদের বলেছি। এবার এখানে যখন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা কি করছে, এবার এটা তো রোটার, এই রোটারে কন্ডাক্টর আছে, এইভাবে স্লট করা আছে, এই স্লটে প্রচুর কন্ডাক্টর আছে। এভাবে স্লট করা আছে, এই স্লটগুলোতে ধরো কন্ডাক্টর আছে এইভাবে, সেই কন্ডাক্টরগুলো কি আছে। এবার সেটা যদি স্কুইরেল কেজ হয় তাহলে কিভাবে থাকবে, কেজের মতো, বাট ওই কেজের যে স্টিকগুলো আছে, ধরো কেজের যে স্টিকগুলো আছে ওখানে কন্ডাক্টরগুলো অনেক মোটা হয়, ওই স্টিকগুলোই হচ্ছে কন্ডাক্টর, ঠিক আছে। সো এখানে কন্ডাক্টর আছে, এই যখন এখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলো, এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডগুলো কি করবে, এই রোটারের কন্ডাক্টরগুলোকে, যে এই যে রোটেটিং পার্ট আছে এটা তো স্টেটারে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে। এবার স্টেটারের যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা আছে সেটা এই রোটারের কন্ডাক্টরগুলোকে কাট করবে, এই রোটারের কন্ডাক্টরগুলোকে কাট করবে কখন, যখন এ স্ট্যান্ড স্টিল পজিশন, যখন এ দাঁড়িয়ে আছে স্ট্যান্ড স্টিল। তাহলে ভালো করে বোঝো কি হলো, আমি এখানে সাপ্লাই দিলাম, এখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলো স্ট্যাটিক পার্টে, সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা এই রোটেটিং পার্টের কন্ডাক্টরকে কাট করছে। তাহলে খুব ভালো করে বোঝো সে কোন সময়টায় কাট করছে, যখন রোটরটা ঘোরা শুরু হয়নি, জাস্ট আমি এখানে সাপ্লাই দিয়েছি, এখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা এর সাথে কাট করছে, এটা কিন্তু এখনও ঘোরা স্টার্ট হয়নি। এটা তাহলে কখন ঘোরা স্টার্ট হবে, এবার দেখো, এবার যখনই এখানে সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা কাট করবে, তাহলে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কাট করবে, আমরা কি পাবো, d∅dt। আমরা কি পাবো, যখনই এই কন্ডাক্টরগুলো তো স্থির, তাহলে কন্ডাক্টরকে যদি একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কাট করে, তার মানে কি কন্ডাক্টরকে যদি ফ্লাক্স কাট করে, তাহলে কি পাই আমরা, কন্ডাক্টরকে যদি ফ্লাক্স কাট করে, চেঞ্জ ইন ফ্লাক্স, তাহলে কি পাবো, ইনডিউস ইএমএফ পাবো। সেটা কোথা থেকে আসছে, ওহমস ল। তাহলে d∅dt, অনেকে এটাকে d∅dt লেখে, but I think appropriate is d∅dt. Why d∅dt? Because psi equals to flux linkage. এখানে কিন্তু ফ্লাক্স লিঙ্ক হচ্ছে, এখানে ভালো করে বোঝো, ফ্লাক্স এখানে লিঙ্ক হচ্ছে, নাম্বার অফ, এই psi মানেই হচ্ছে n ইন্টু ফাই, তার মানে নাম্বার অফ টার্নস ইন্টু ফাই। আলটিমেট নাম্বার অফ টার্নস যদি ইউনিটি হয়, 1 হয়, তাহলে psi ইকুয়ালস টু ফাই, তার মানে psi আর ফাই কিছুই নয়, নাম্বার অফ টার্নসটা যদি আমি এখানে ডিরাইভ করি, আই থিঙ্ক বেশি ভালো বোঝা যায় জিনিসটা। তাহলে d∅dt, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, n ইন্টু d∅dt। n ইন্টু ফাই এখানে বসালে nটা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, তাহলে এটা কি, ইনডিউস ইএমএফ। তার মানে আমার কি হলো, ভালো করে বোঝো তো, এখানে কি হলো, যখনই এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটার সাথে কাট করলো, এখানে আমি একটা চেঞ্জ ইন ফ্লাক্স পেলাম, যে d∅ বা d∅dt, হোয়াট এভার ইউ সে, তাহলে আমি এটা পেলাম। এই চেঞ্জ ইন ফ্লাক্সটা কি করছে, একটা ইনডিউস ইএমএফ তৈরি করছে। এবার এই ইনডিউস ইএমএফটা কোথায় হচ্ছে, এই রোটারের ওয়াইন্ডিংয়ে, ভালো করে বোঝো, এটা রোটারের ওয়াইন্ডিংয়ে। এবার রোটারের ওয়াইন্ডিংয়ে যে ইনডিউস ইএমএফটা তৈরি হচ্ছে, সেটা কি করবে, ডিউ টু লেঞ্জ ল, ভালো করে বোঝো, ডিউ টু লেঞ্জ ল, এই যে এই ইএমএফটা কি করবে, ডিউ টু লেঞ্জ ল, এই ইএমএফটা অপোজ করার চেষ্টা করবে, কাকে অপোজ করার চেষ্টা করবে, এই যে ফ্লাক্স লিঙ্কেজটাকে, d∅dt। ডিউ টু d∅dt যদি না থাকতো, তাহলে এর মধ্যে চেঞ্জ ইন ফ্লাক্স হতো না, চেঞ্জ ইন ফ্লাক্স যদি না হতো, ইনডিউস ইএমএফ হতো না। তাহলে ইনডিউস ইএমএফ হয় যদি কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে আমরা তার স্টেট চেঞ্জ করতে চাই, তার মানে এটা চুপচাপ দাঁড়িয়েছিল, আমি একে ঘোরানোর জন্য ফোর্স ক্রিয়েট করছি, এ কি করবে, অপোজিট সাইড থেকে ফোর্স ক্রিয়েট করবে। ডিউ টু লেঞ্জ ল, আমি যখন এর
আমি যখন এর নেচারটা চেঞ্জ করতে চাইবো, আমি যখন এর নেচারটা এই স্ট্যাটিক কন্ডিশনে আছে, রোটেটিং পার্টটা কী হচ্ছে, দাঁড়িয়ে আছে, এই যে এটা আমাদের দাঁড়িয়ে আছে, আমি একে চেঞ্জ ইন ফ্লাক্স দিয়েছি, চেঞ্জ ইন ফ্লাক্স দিয়েছি একে ঘোরানোর জন্য, তার মানে আমি একে চাইছি মুভ করানোর জন্য। এ কী করবে, সেটাকে অপোজ করার চেষ্টা করবে, তার মানে এর কজেসটাকে অপোজ করবে। এর কজেসটা কি, এর কজেসটা কি, এর কজেসটাই হচ্ছে চেঞ্জ ইন ফ্লাক্স। তাহলে এই চেঞ্জ ইন ফ্লাক্সটাকে অপোজ করার চেষ্টা করবে। তাহলে এই চেঞ্জ ইন ফ্লাক্সটা কোথা থেকে আসছে, চেঞ্জ ইন ফ্লাক্সটা কোথা থেকে আসছে, স্টেটারের পার্ট থেকে। স্টেটারে এই চেঞ্জ ইন ফ্লাক্সের স্পিড কত, ভালো করে বোঝো, এই চেঞ্জ ইন ফ্লাক্সের স্পিড হচ্ছে ns ইকুয়ালস টু 120 f/p। তার মানে এটা কি সিঙ্কোনাস স্পিডে ঘুরছে, 120 f/p, দিস ইজ আ সিঙ্কোনাস স্পিড। তার মানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডে, এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা যেটা স্টেটারে যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা, এটা এই স্পিডে ঘুরছে। এই স্পিডেই কি করছে, রোটারের ওয়াইন্ডিংকেও কাট করছে। এবার এই ইনডিউস ইএমএফ কী করবে, এই ইনডিউস ইএমএফ কী করবে, তার কজেসটাকে বাধা দেবে। তাহলে কাকে বাধা দেবে, এই এনএসটা, এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কত স্পিডে ঘুরছে, এনএস স্পিডে। ও যদি এই এনএসটাকে এই স্পিডে, যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডে যে স্পিডে ঘুরছে, সেটাকে যদি কোনোভাবেও কমাতে পারে বা বন্ধ করে দিতে পারে, তাহলেই তো ওর আর চেঞ্জ ইন ফ্লাক্স পাবো না। চেঞ্জ ইন ফ্লাক্স না পেলে ইএমএফের দরকার নেই। তাহলে সবার আগে আমাকে কাকে বন্ধ করতে হবে, এনএস স্পিডে যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে তাকে আমার বন্ধ করতে হবে। কে বন্ধ করবে, ইএমএফটা। এবার এই ইএমএফ দেখলো আমার কাছে দুটো ওয়ে আছে ভাই। একটা ওয়ে হচ্ছে আমি এই এনএসকে বন্ধ করে দেব, এই এনএসকে বন্ধ বা কমিয়ে দেব। আর অথবা আমি নিজে এনএস স্পিডে ঘুরতে স্টার্ট করব, আমি নিজে এনএস স্পিডে ঘুরবো। তাহলে কি হবে, আমার আর রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রিলেটিভ স্পিড 0 হয়ে যাবে। এইখানে আসছে রিলেটিভ স্পিড। তাহলে ওর কাছে দুটো ওয়ে, একটা হচ্ছে এনএসটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া, অথবা নিজে এনএস স্পিডে ঘোরা, নিজে এনএস স্পিডে ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরা। এবার ভালো করে বোঝো, নিজে যদি এনএস স্পিডে ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরে, তাহলে কি করে এটা বন্ধ হয়ে যাবে পুরো প্রসেসটা, ভালো করে বোঝো। দেখো, ধরে নাও এই ডাইরেকশনে তুমি একটা চোর এই ডাইরেকশনে ছুটছে, এনএস স্পিডে এই ডাইরেকশনে ছুটছে। এবার ওকে তোমার কাছে, ও তো রিমোট কন্ট্রোল পুতুল নয় যে ওকে তুমি রিমোটটা টিপে দেবে ও বন্ধ হয়ে যাবে। তার মানে তুমি ওকে আটকাতে পারছো না। তার মানে এই ইনডিউস ইএমএফটা এনএসকে আটকাতে পারবে না, জাস্ট বিকজ অফ এই এনএসটা ক্রিয়েট হয়েছে সাপ্লাই ভোল্টেজ থেকে। তার মানে আমার সাপ্লাই আমি বন্ধ করে নিই, সাপ্লাই যদি বন্ধ না হয়, এখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করা বন্ধ হবে না। যদি এটা বন্ধ না হয়, তাহলে এই ইনডিউস ইএমএফের পক্ষে এনএসকে স্টপ করে দেওয়া পসিবল নয়। তাহলে ও কি করবে, ও তখন এই স্পিডে ঘুরতে শুরু করবে। তাহলে আমি কি করলাম, চোরটাকে আমি রিমোট টিপে বন্ধ করতে পারলাম না বা আটকাতে পারলাম না। আমি এবার কি করব, ওর পেছনে ছুটবো। এবার আমিও ছুটছি এই ডাইরেকশনে। এবার যখন ধরো নাও এটা এই পয়েন্টে আসলো, এই পয়েন্টে চোরটা এসছে, আমিও যদি সেম স্পিডে ছুটি, এই পয়েন্টে আসি সেম টাইমে সেম স্পিডে ছুটে আমরা দুজন যদি একই জায়গায় সেম টাইমে পৌঁছাতে পারি, তাহলে কি করব, তাহলে আমি একে ইজিলি ধরে নিতে পারবো। তাহলে আমার আর ওর মধ্যে রিলেটিভ স্পিড কত, 0। তাহলে আমি জাস্ট এই জিনিসটা বোঝাতে চাইছি, দুটো ট্রেন, এটা একটা ট্রেন যেটাতে তোমার বন্ধু বসে আছে, আর এটা একটা ট্রেন যেটাতে তুমি বসে আছো। তোমরা দুজন যদি সেম স্পিডে সেম ডাইরেকশনে যাও, একে অন্যের সাপেক্ষে তোমাদের মধ্যে দুজনের মধ্যে রিলেটিভ স্পিড কত, 0। কারণ তখন তোমরা দুজনাকে কি দেখবে, স্ট্যাটিক দেখতে পাবে। আমার কথাটা বুঝতে পেরেছো তো? তুমি এই ট্রেনে যাচ্ছ, এই ব্ল্যাক কালারের পেনটা দেখো, এই ব্ল্যাক কালারের পেনে তোমার ফ্রেন্ড যাচ্ছে আর ব্লু কালারে তুমি যাচ্ছ। সেম স্পিডে যদি দুজনই এভাবে যাও, তাহলে কি বুঝতে পারবে, দুজনের মধ্যে সেম ডাইরেকশনে সেম স্পিডে যাও, দুজনের মধ্যে রিলেটিভ স্পিড 0। দুজনকে কি দেখবে, স্ট্যাটিক দেখতে পাবে। তাহলে সেটাই হচ্ছে ব্যাপার। তাহলে কি হবে, এই রোটার কি করবে, রোটার এই সিঙ্কোনাস স্পিডে ঘোরার চেষ্টা করবে।
এই সিঙ্ক্রোনাস স্পিডে যদি যেতে পারে তাহলে রিলেটিভ স্পিড 0 হবে। তাহলে স্যার রিলেটিভ স্পিড 0 করলে আমার কি হবে, ভালো করে বোঝো। চলো এগুলো মুছে দিচ্ছি। এইবার রিলেটিভ স্পিড যদি আমরা 0 করে দিই, দেখো when এভাবে লিখবে, when রোটার যখন আমি যা সাপ্লাই দিয়েছি রোটার কিসে ছিল, স্ট্যান্ড স্টিল বা স্ট্যাটিক ছিল। রোটার যখন স্ট্যাটিক মানে রোটার যখন দাঁড়িয়ে আছে তখন when রোটার স্ট্যাটিক তখন রিলেটিভ স্পিড বিটুইন রোটারের, ভালো করে বোঝো, রোটারটা যখন দাঁড়িয়ে আছে তখন কার মধ্যে রিলেটিভ স্পিড দেখব, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। কার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, স্টেটার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, স্টেটার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। তাহলে রিলেটিভ স্পিড বিটুইন স্টেটার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড রোটার ইকুয়াল টু কী হবে, তাহলে এই যে রোটারটা তখন দাঁড়িয়েছিল কিন্তু এখনও যায়নি, এবার একে কে কাট করছে, স্টেটারের যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা আছে সে একে কাট করছে। তাহলে যখন একে কাট করবে তখন তাদের মধ্যে রিলেটিভ স্পিড কত হবে, ns-0। এ ঘুরছে ns স্পিডে, এ ঘুরছে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরছে ns স্পিডে, সিঙ্ক্রোনাস স্পিডে, বাট রোটারটা তখন কি দাঁড়িয়ে আছে। এদের মধ্যে আমরা কি পাবো, রিলেটিভ স্পিড। তাহলে এটা 0 হবে, এ দাঁড়িয়েছিল তখনও ঘোরেনি, তার মানে ns পাবো। ভালো করে বোঝো, আমি যদি তোমাদের বলি যে রিলেটিভ স্পিড বিটুইন রোটার আরএমএফ, তাহলে কখন, when the rotor is স্ট্যাটিক, যখন রোটারটা আমাদের এখনও দাঁড়িয়ে আছে, এখনও ঘোরেনি, সে কন্ডিশনে বলছি রিলেটিভ স্পিড বিটুইন রোটার আরএমএফ অ্যান্ড রোটার। তার মানে আমি কি বলতে চাইছি, ভালো করে বোঝো, যখন রোটারটা ঘোরেনি, এখনও রোটারটা ঘোরেনি, আমি বারবার বলছি রোটারটা কিন্তু এখনও ঘোরেনি, ঘুরবে, জাস্ট আমি সাপ্লাই দিয়েছি। তাহলে যখন রোটারটা স্ট্যাটিক পজিশনে আছে তখন এর মধ্যে যে ফ্লাক্সটা কাট করছে, যে ফ্লাক্সটা এর মধ্যে কাট করছে সেটা কত, ns স্পিডে কাট করছে। তাহলে এ এখনও ঘোরেনি, তার মানে এখানে যে ফ্লাক্সটা কাটিং হচ্ছে, তার মানে রোটারের মধ্যেও রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা যে আছে, যে ভালো করে বোঝো, স্টেটারের যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা সেটাই তো একে কাট করছে, স্টেটারের যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা সেটাই একে কাট করছে। এবার এটা যদি ns স্পিডে ঘোরে, এটাও ns স্পিডে ঘুরবে, কোনটা, আরএমএফটা, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা। কারণ কি, এই রোটেটিং পার্টটা এখনও ঘোরা স্টার্ট হয়নি, তাহলে একে যে ফ্লাক্সগুলো কাট করছে সেই ফ্লাক্সটা আলটিমেট এই ফ্লাক্সটাই, তাহলে সেম ফ্লাক্স, তার মানে ওই যে কাটিংয়ের যে ফ্লাক্সটা হবে তার স্পিডও সেম। তার জন্য আমি লিখেছি যে রিলেটিভ স্পিড বিটুইন রোটার আরএমএফ অ্যান্ড রোটার। তার মানে এটা রোটার এখনও ঘোরা স্টার্ট হয়নি, তাহলে রোটারের সাপেক্ষে রোটারের আরএমএফ কত হবে, রোটারের মধ্যে যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে কি, সেটা ছিলই, এখান থেকে এসে কাট করছে, সেটা কত হবে ns-0। তাহলে এটাও হবে আমাদের ns। বোঝা গেল? আরেকবার বলছি এই জায়গাটা ভালো করে বোঝো, সাপ্লাই এখানে দিয়েছি, এখানে স্টেটারে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা রোটারটাকে কাট করবে, রোটারের কাকে কাট করবে, ওয়াইন্ডিংটাকে। তাহলে রোটারের ওয়াইন্ডিংকে যখন কাট করবে তাহলে আমরা ওটাকে কি বলতে পারি, রোটার আরএমএফ বলতে পারি। রোটারের ওয়াইন্ডিংকে কাট করলে ওটাকে রোটার আরএমএফ বলতে পারি। যখনই রোটারের ওয়াইন্ডিংকে কাট করবে রোটার আরএমএফ হবে, সেই রোটার আরএমএফটার সাথে সাপেক্ষে এই রোটারের স্পিড কত, ns-0, কারণ রোটার তখনও ঘোরেনি। এবার আমরা চলে যাব অ্যাট দ্য রোটেটিং কন্ডিশন। এবার ভালো করে বোঝো এই জায়গাটা। এইবার এই রোটার কি করবে, ঘুরতে স্টার্ট করবে। কেন ঘুরতে স্টার্ট করবে, কারণ ওকে রিলেটিভ স্পিড কমাতে হবে। তাহলে আন্ডার রানিং কন্ডিশন
আন্ডার রানিং কন্ডিশন, যখন এটা রানিং কন্ডিশনে চলে গেল, যখন এটা রানিং কন্ডিশনে চলে গেল, এবার আন্ডার রানিং কন্ডিশন রোটার কি হবে, রোটার স্পিড আর কি স্টেটার স্পিড, স্টেটার আরএমএফ ইকুয়ালস টু এনএস, রোটার স্পিড কত এনআর। তার মানে এখানে ফ্লাক্স কাট করছে এনএস স্পিডে, রোটার স্পিড তখন এনআর, তাহলে এদের মধ্যে রিলেটিভ স্পিড, তাহলে রিলেটিভ স্পিড কার কার মধ্যে রিলেটিভ স্পিড দেখছি আমরা, এই যে ফ্লাক্সটা, যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড এবং রোটারের মধ্যে, রোটার তো ঘুরতে স্টার্ট করে দিয়েছে, কারণ ও কি করবে, এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটাকে অ্যাচিভ করার চেষ্টা করবে, অ্যাচিভ করতে পারলেই ও কি করবে, সেই চোরটাকে ধরে ফেলবে। এবার তাহলে রিলেটিভ স্পিড কি হবে, এ কিসে ঘুরছে এনএস স্পিডে, আর এর থেকে আমি রোটারের স্পিডটাকে মাইনাস করব। তাহলে ধরে নাও এনএস ঘুরছে আমাদের 1500 আরপিএমে, তাহলে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কত আরপিএমে ঘুরছে, 1500 আরপিএমে। তাহলে এ যদি 1500 আরপিএমে ঘুরতে পারে, রোটারটা যদি 1500 আরপিএমে ঘুরতে পারে, তাহলে রিলেটিভ স্পিড 0 হয়ে যাবে। যদি একবার রিলেটিভ স্পিড 0 হয়ে যায় তাহলে কি হবে, এনএস 0 হয়ে গেলে, রিলেটিভ স্পিড 0 হয়ে গেলে কি হবে, ইনডিউস ইএমএফ পাবো না আমরা। ইনডিউস ইএমএফ না পেলে কি হবে, এটা ঘোরা বন্ধ হয়ে যাবে। বোঝা যাচ্ছে কি ব্যাপারগুলো? আমরা যদি রিলেটিভ স্পিডটাকে 0 করে দিতে পারি, তার মানে কি এ যে স্পিডে ঘুরছে এও সেই স্পিডে ঘুরছে, তাহলে ইনডিউস ইএমএফ আর পাবো না, কারণ এ কাট করবে না তো তখন, কারণ দুজনের মধ্যে সেম স্পিড। ফ্লাক্স যদি কাটিং না করে তাহলে ইনডিউস ইএমএফ কী করে পাবো, বুঝতে পেরেছো তো? তাহলে এবার রিলেটিভ স্পিড কি হবে, এনএস মাইনাস এনআর, এটা 0 হলে কোনোদিনও আর রোটার ঘুরবে না, বন্ধ হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি কি হয় ভালো করে দেখো, এই যে রোটারের স্পিডটা অলওয়েজ রিলেটিভ স্পিডের মানে এনএস স্পিডে কোনোদিনও যেতে পারে না, এটা অলওয়েজ এর থেকে কম থাকে, অলওয়েজ এর থেকে কম থাকে। তার মানে এটা যদি 1500 হয়, এটা ধরে নাও এরকম 1490 এরকম হয়, ঠিক আছে? তাহলে তোমরা বলবে স্যার এটা কেন কম হচ্ছে? অ্যাকচুয়ালি ইন রিয়াল কেস কিছু তো লসেস হবে, তাই না? দেখো এখানে ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে, সেই ফ্লাক্সটা এটা কাট করছে, দিয়ে এখানে ইনডিউস ইএমএফ হচ্ছে, তারপরে এই রোটারটা ঘুরছে, তার মানে কিছু তো লসেস হবে। এবার ডিউ টু দিস লসেস বলতে পারো এটা কমে যাচ্ছে। আরেকটা রিজন এভাবে বলা যায় যে এটা কোনোদিনও এটাকে অ্যাচিভ করতে পারবে না, জাস্ট বিকজ অফ রিলেটিভ স্পিড 0 হয়ে গেলে, রিলেটিভ স্পিড 0 হয়ে গেলে ইনডিউস ইএমএফ আমরা পাবো না, এভাবে বলতে পারো। তাছাড়া ইন রিয়াল কেস আমি বলতে পারি তোমাদের যে রোটারের এটা লসেসের জন্য এই রোটারের স্পিডটা কিন্তু একটু কমে যায়। বা আমরা লোড কানেক্ট করব যখন, বা একটা শ্যাফট কানেক্ট আছে, শ্যাফটটাও কি একটা লোডেই, নর্মালি একটা শ্যাফট কানেক্ট, ওটা একটা লোড, তার মানে যখনই লোড থাকবে কি হবে, একটা লসেস হবে। আর লোড ছাড়াও এখানকার ইএমএফ এর সাথে কাট করছে, কাট করার পরে এটা রোটেট করছে, তো লসেস তো হবেই না, ভেতরে তো রেজিস্টিভ পার্ট আছে, লসেস। তাহলে এটা ওই জন্য স্পিডটা একটু কমে যাচ্ছে। এবার স্পিডটা কমে যাচ্ছে, এই স্পিডটা, এই রিলেটিভ স্পিডটা, এটাকে বলা হয় স্লিপ স্পিড। এই এনএস মাইনাস এনআর এটাকে কি বলা হয়, স্লিপ স্পিড, স্লিপ স্পিড। তাহলে এটাকে এভাবে লেখা হয়, এই স্লিপ স্পিডটাকে এস ইন্টু এনএস ইকুয়ালস টু এনএস মাইনাস এনআর। তার মানে এই যে রিলেটিভ স্পিড এটাকে আমরা কি বলবো, স্লিপ স্পিড, এস ইন্টু এনএস। এই এস ইন্টু এনএস ইকুয়ালস টু এনএস মাইনাস এনআর। তাহলে এখান থেকে আমাদের স্লিপ বেরিয়ে যাবে, দেখো এনএস মাইনাস এনআর ইকুয়ালস টু এনএস মাইনাস এনআর বাই এনএস, এনএস মাইনাস এনআর বাই এনএস। ওকে, তাহলে আই থিঙ্ক তোমরা রোটার কী করে ঘুরে বুঝতে পেরেছো। এবার এক্স্যাক্টলি ওই জায়গাটা, এই মোটরটা ঘুরতে, এটা তো ঘুরতে স্টার্ট করে দেবে। এবার এ কী ফেনোমেনায় স্টার্ট করবে সেটা বোঝো। আমরা কি দেখলাম যে আমি যখন এখানে সাপ্লাই দিচ্ছি, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা এই রোটারটাকে কাট করছে, রোটারটাকে কাট করার জন্য এই রোটারটা ঘুরতে স্টার্ট করে দিচ্ছে, কারণ ও রিলেটিভ স্পিডটাকে ও চাইছে 0 করতে, বা ওকে অ্যাচিভ করতে চাইছে। ও ডিউ টু লেঞ্জ ল কিন্তু এ ঘুরছে, ডিউ টু লেঞ্জ ল। তাহলে এই রিলেটিভ স্পিডের জন্য ঘুরছে। তাহলে রোটারটা কোন ডাইরেকশানে ঘুরছে,
যে ডাইরেকশানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ঘুরছে রোটারটা কিন্তু সেই ডাইরেকশানেই ঘুরছে, সেম ডাইরেকশান। কারণ সেই চোরটা যদি এই ডাইরেকশানে পালায়, তুমি তার অপোজিট ডাইরেকশানে গেলে কি তাকে ধরতে পারবে? পারবে না। তোমাকে কি তার সেম ডাইরেকশানে যেতে হবে, তবেই তুমি তাকে অ্যাচিভ করতে পারবে। তার মানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যে ডাইরেকশানে ঘুরছে রোটার কিন্তু সেই ডাইরেকশানেই ঘুরছে, সেম ক্লকওয়াইজ ডাইরেকশন ধরে নাও। ফর এ মোটর দিস ইজ আ ক্লকওয়াইজ ডাইরেকশন। ওকে, এবার আমরা দেখবো এই রোটারটা ঘুরছে, ঘোরা তো স্টার্ট করলো বুঝলাম, কিন্তু স্যার কী ফেনোমেনা স্টার্ট করলো? দেখো এই রোটারটা কি হয়, শর্ট সার্কিটেড হয় থ্রু দ্য এন্ড রিং। থ্রু দ্য এন্ড রিং, দুপাশে দুটো রিং থাকে, এখানে কেজের মতো থাকে, এন্ড রিং দিয়ে এটা শর্ট সার্কিটেড। এবার যখন এখানে ফ্লাক্স কাট করে, এখানে কি হয়, ফ্লাক্স কাট করে ইনডিউস ইএমএফ ক্রিয়েট হয় রোটারের মধ্যে। রোটারের মধ্যে তো ওয়াইন্ডিং আছে। এবার যখনই ফ্লাক্স d∅/dt আমরা যখনই পাবো, তখনই এখানে কি পাবো, ইনডিউস ইএমএফ। ইএমএফ পেলে কি হবে, রোটারের মধ্যে কারেন্ট ফ্লো করতে শুরু করবে। এই রোটারের মধ্যে কারেন্ট ফ্লো করতে শুরু করবে, ভালো করে বোঝো। যখনই আমরা ইনডিউস ইএমএফ পাবো, রোটারের মধ্যে কারেন্ট ফ্লো করতে শুরু করবে। এই রোটারের মধ্যে যখনই কারেন্ট ফ্লো করবে, ডিউ টু দিস কারেন্ট আমরা কি পাবো, এমএমএফ পাবো, ম্যাগনেটোমোটিভ ফোর্স পাবো একটা, এমএমএফ পাবো। কেন? এমএমএফ ইকুয়ালস টু এন ইন্টু আই, নাম্বার অফ টার্নস ইন্টু কারেন্ট। তার মানে আমরা কি পাচ্ছি, একটা ম্যাগনেটোমোটিভ ফোর্স, একটা ফোর্স পাচ্ছি। তাহলে এখানে একটা আমি এমএমএফ পাবো, ডিউ টু দিস এমএমএফ একটা ফোর্স পাচ্ছি, যে ফোর্সটাকে কি করবে, রোটেট করবে। যে ফোর্সটা কি করবে, ওকে রোটেট করতে সাহায্য করবে। ওকে, তাহলে এই যে এমএমএফের জন্য এখানে একটা টর্ক প্রডিউস হবে। ডিউ টু দিস টর্ক এই রোটেটিং পার্টটা কিন্তু রোটেট করবে। তাহলে এভাবেও বলতে পারো যে এই যে এটা কি, এটা স্টেটার, এটা রোটার। তাহলে এটা এয়ার গ্যাপ, এই পোর্শনটা হচ্ছে এয়ার গ্যাপ। এই এয়ার গ্যাপের মধ্যে আমরা দু ধরনের এমএমএফ পাবো। একটা স্টেটারের জন্য একটা এমএমএফ পাবো, এখানেও কারেন্ট থাকবে, তার জন্য এখানে একটা এমএমএফ, এখানে একটা এমএমএফ। এই দুটো এমএমএফের জন্য কিন্তু আমরা এই রোটারটা রোটেট করতে দেখতে পাবো। দুটো এমএমএফের জন্য ভালো করে বোঝো টর্ক কী করে প্রডিউস হয়। ধরে নাও এই ডটের সাথে এই এ প্রান্ত আর বি প্রান্ত, এটা একটা দণ্ড, এই ডটে কানেক্টেড আছে। তাহলে আমি যদি এইখান থেকে ফোর্স দিই, তাহলে এটা এই ডাইরেকশনে ঘুরবে। ওকে, আর আমি যদি এই ডাইরেকশনে ফোর্স দিই, তাহলে এই ডাইরেকশনে ঘুরবে। তার মানে এই যে এটা এইভাবে ঘুরবে, কারণ এখানে তো অ্যাটাচড আছে। যদি অ্যাটাচ না থাকে তাহলে একটা নর্মাল বডিকে আমরা কি করে ঘোরাবো? মনে রাখবে, টর্ক প্রডিউস করার জন্য, একটা নর্মাল বডিতে টর্ক প্রডিউস করার জন্য আমার অলওয়েজ দু ধরনের ফোর্স দরকার। যদি একটা নর্মাল দণ্ড হতো, যদি এটা একটা নর্মাল লোহার দণ্ড হতো ধরে নাও, এবার এটাকে তুমি রোটেট করাতে চাইছো, এটাকে তুমি এইভাবে ঘোরাতে চাইছো। ধরে নাও আমার এই কলমটা আছে। ওকে, যদি আমি এখান থেকে ফোর্স অ্যাপ্লাই করি, এটা কি নিচের দিকে নামতে থাকবে। যদি আমি এখান থেকে ফোর্স অ্যাপ্লাই করি, এটা উপরের দিকে উঠতে থাকবে। যদি আমি এই কলমটাকে এখানে রেখে এখান থেকে একটা ফোর্স, এখান থেকে একটা ফোর্স, দুদিক থেকে দুটো ফোর্স দেই, তাহলে এই কেন্দ্রবিন্দুকে লক্ষ্য করে ও কী করবে, এই ডাইরেকশানে ঘুরতে থাকবে। বোঝা গেল কি, রোটেট করতে থাকবে। তাহলে এই রোটেটিং মোশন বা ফোর্স দেওয়ার পরে যে রোটেট হচ্ছে, দিস ইজ কল্ড টর্ক। তার মানে টর্ক প্রডিউস করার জন্য আমাদের দুটো এমএমএফ দরকার। একটা হচ্ছে এই রোটারের এমএমএফ, আর একটা হচ্ছে এই স্টেটারের এমএমএফ। তার মানে দুটো ফোর্স দরকার দু সাইড থেকে, তবে তো এই রোটার রোটেট করবে। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। চলো, এখানে এটার মধ্যে আরও অনেক কিছু বলার মতো আছে, জাস্ট আমি এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা কিছুটা বলেছি। এটা ধরে নাও আমি তোমাদের 50% বলেছি। ওকে, এখনও এখানে আমাদের প্রচুর ফ্রিকোয়েন্সি, অনেক কিছু ক্যালকুলেশান বাকি। সো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যদি তোমাদের এর নেক্সট পার্টটা চাই যে স্যার এটা পুরোটা আপনি শেষ করুন উইথ ডেরিভেশন, তাহলে তোমরা প্লিজ নিচে কমেন্ট করো। আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, তোমরা প্লিজ নিচে কমেন্ট করো, তাহলে আমি এর সেকেন্ড পার্ট নিয়ে আসবো রোটেটিং প্রিন্সিপালের। এটা ডেরিভেশনগুলো কি করে আছে, এখানে আমরা সাপ্লাই ফ্রিকোয়েন্সি কি,
রোটারের মধ্যে কি ফ্রিকোয়েন্সি, এই যে NS মাইনাস NR, অনেক কিছু আছে, আরও অনেক কিছু আছে, অবশ্যই বলবো। তার জন্য কি করতে হবে তোমাদের, শুধু কমেন্ট করতে হবে নিচে। ওকে, দিস ইজ আ ফুললি ফ্রি অফ ক্লাস, ফ্রি অফ কস্ট। ওকে, কোনো পেইড ক্লাস নয়। সো তোমরা শুধু নিচে কমেন্ট করো, আর তোমাদের এই জায়গার সমস্যাগুলো যদি আরও থাকে আমাকে নিচে জানাও। এনি প্রবলেম, আমি তোমাদের এনি ডাউট ক্লিয়ার করার জন্য আছি। ওকে, সো থ্যাংক ইউ ক্লাস।